হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন কাজের খবর নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে। আজকে আমরা যে কাজের ব্যাপারে বলবো সেটি হলো গ্রামীণ ডাকসেবক পদে 21,413 জনকে নেবে কেন্দ্রীয় ডাক বিভাগ। দেশ জুড়ে 36টি সার্কেলে নিয়োগ করা হবে 3টি পোস্টে। প্রথমত হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর ডাকসেবক পদে নিয়োগ করা হবে। আর একটা ব্যাপার গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে প্রার্থীরা যে সার্কেলের শূন্য পদে আবেদন করবেন, ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করবেন, তো ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষা যেটা আছে তাকে সেই ভাষাটা অবশ্যই জানতে হবে। যেমন পশ্চিমবঙ্গের সার্কেলের মধ্যে স্থানীয় ভাষা বাংলা রয়েছে, যেখানকার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানকার লোকাল স্থানীয় ভাষা তাকে জানতে হবে। আর আমাদের পশ্চিমবঙ্গে টোটাল শূন্যপদ রয়েছে 923টি শূন্যপদ রয়েছে। এর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 17022025 GDS। এই পোস্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই করতে হলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://indiapost.gdsonline.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই পদের জন্য অ্যাপ্লাই করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে দুটো জিনিস মেন লাগবে সেটা হচ্ছে ফার্স্ট লাগবে হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। কারণ হচ্ছে এই দুটোই হচ্ছে মেন জিনিস। ফার্স্ট যখন অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, কারণ হচ্ছে এর মধ্যে ওটিপি আসবে। আবার জিমেল যে অ্যাকাউন্টটা আপনারা প্রোভাইড করবেন সেই অ্যাকাউন্টেও একটা ওটিপি আসবে ভেরিফাই করার জন্য, এবং পরবর্তীকালে আদার্স কোনো মেসেজ বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের মেসেজ আসলেও সেই এই মোবাইল নাম্বার এবং এই মেল আইডিতেই আসবে। এর জন্য এই দুটো অবশ্যই ভ্যালিড হতে হবে। এবং অ্যাপ্লিকেন্ট পার্টিকুলার একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাল্টিপল রেজিস্ট্রেশন বা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন আর নট অ্যালাউড বলেই দেওয়া হয়েছে। একের বেশি অ্যাপ্লিকেশন করলে পরে সেটা অ্যালাউ করা হবে না। আর আরেকটা জিনিস এখানে বলেছে, অ্যাপ্লিকেশন আর নট রিকোয়ার্ড টু অ্যাটাচ এনি ডকুমেন্ট উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না। দে উইল হ্যাভ টু আপলোড দেয়ার রিসেন্ট ফটোগ্রাফ সিগনেচার ইন পোর্টাল। ফর্মের অনলাইন ফর্ম ফিল আপে যেই জায়গাটাতে শুধু ফটো এবং সিগনেচার আপলোড করার জায়গা থাকবে সেই জায়গায় শুধু ফটো এবং সিগনেচারটাকে আপলোড করতে হবে, আদারওয়াইজ কোনো রকম ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না। এই পোস্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার যে ডেট সেটা হচ্ছে 10/2/2025 থেকে 3/3/2025 পর্যন্ত, মানে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আর এডিট আর কারেকশন উইন্ডো থাকবে হচ্ছে অন 6/3/2025 থেকে 8/3/2025। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে সেটাকে ঠিক করার একটা পার্টিকুলার টাইম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 6/3 মানে মার্চ মাসের 6 তারিখ থেকে 8/3/2025 পর্যন্ত সেটাকে কারেক্ট করা বা কারেকশন করা যাবে বা এডিট করা যাবে। এখানে যে 3টি পোস্টের জন্য কথা বলা হয়েছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রাম ডাকসেবক, যেটা 3টে পোস্ট, প্রত্যেকটা পোস্টের যে নিজস্ব একটা কাজ রয়েছে সেই প্রত্যেকটা কাজ এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। টোটাল ডিটেলসে দেওয়া রয়েছে। যেমন ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজগুলো কী রয়েছে, ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ হচ্ছে পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের যাবতীয় অফলাইন অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা ও পণ্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্টসের ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, এসব কাজগুলো করতে হবে। এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে যে মার্কেটিংয়ের কাজগুলো আরও কাস্টমার বাড়ানোর জন্য সেগুলো কাজগুলো করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টারকে। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারেরও সেম কাজ। অ্যাসিস্ট্যান্ট যে ব্রাঞ্চ পোস্টমাস্টার থাকবে তারও কাজটা থাকবে ঠিক সেম টাইপের। তাকেও কী কাজ করতে হবে, তাকেও কাজ করতে হবে পোস্টাল পরিষেবা, যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ঠিক আছে, বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া, ঠিক আছে। আর ডাক সেবকের কাজটা কী থাকবে, ডাক সেবকের কাজটা থাকবে হচ্ছে, ডাক সেবকেরও সেম কাজ থাকবে। ডাক সেবকের কাজ থাকবে হচ্ছে
ডাক সেবকের কাজটা কী থাকবে মেন? ডাক সেবকের কাজ থাকবে সেল অফ স্ট্যাম্প, স্টেশনারি, মানে ঠিক অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টারের যে কাজটা থাকবে কিছুটা কাজ ডাক সেবকেরও সেম থাকবে। কীরকম থাকবে? যে বলা হয়েছে ডাক সেবকরা পোস্ট অফিস বা হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে টাকা জমা দেওয়া নেওয়া, এই কাজগুলো তাদেরকে করতে হবে এবং পোস্ট মাস্টার্সের নির্দেশে সমানভাবে সব কাজগুলোকে তাদের নির্দেশ মেনে করতে হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যে কাজগুলো তাদেরকে করতে বলবে সেই কাজগুলো তাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে অ্যালাওয়েন্স। এই পোস্টের জন্য কী অ্যালাউন্স দেওয়া হবে সেটা এখানে বলা হয়েছে। তাদের যে স্যালারিটা পেমেন্ট করা হবে সেটা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা রয়েছে তার জন্য স্যালারি প্রোভাইড করা হবে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত। এটা হচ্ছে তাদের স্ল্যাব। এই টাকাটা অ্যালাউন্স তাদের প্রোভাইড করা হবে। আর এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হোক বা ডাক সেবক দুজনের ক্ষেত্রে স্ল্যাব কী রয়েছে 10,000 10,000 থেকে 24,470 24,470 টাকা। 10,000 থেকে 24,470 টাকা তাদের স্ল্যাব আছে। নেক্সট হচ্ছে এজ লিমিট। এজ লিমিট কী আছে? এই তিনটি পোস্টের জন্য এজ লিমিট যে চাওয়া হয়েছে তিনটে পোস্টের জন্য সেম এজ লিমিট রয়েছে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হতে হবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তাদের হতে হবে। আর আদার্স যারা ক্যাটাগরি রয়েছে এসসি হোক বা এসটি হোক, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন ছাড় পাবে। ওবিসি ক্যান্ডিডেট যারা তারা 3 বছর। ইকোনমিক্যাল উইকার সেকশন ইডাব্লিউ যারা আছে তাদের কোনো রকম বয়সের ছাড় নেই। তারপর আছে পার্সন উইথ ডিসএবিলিটি পিডাব্লিউডি 10 বছর। পার্সন উইথ ডিসএবিলিটি প্লাস ওবিসি 13 ইয়ার্স 13 বছর ছাড় পাবে। ডিসএবিলিটি পিডাব্লিউডি প্লাস হচ্ছে এসসি এসটি তাহলে 15 বছর বয়স পর্যন্ত তারা ছাড় পাবে। নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে। তিনটে পোস্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে এখানে সেটাই বলছে এডুকেশন কোয়ালিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস is secondary school examination pass certificate of 10th standard with passing marks in mathematics and English conducted by any recognized board of school education by the government of India, state government, union territory in India। এখানে বলছে ওরা অঙ্ক ও ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 3টি পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে। আর এই ক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতা যে আলাদা বাড়তি সুবিধা এরকম কিছু পাবে না। মাধ্যমিক পাস হলেই হবে, কিন্তু অঙ্ক এবং ইংরেজি বিষয়ে 5 নম্বর নিয়ে মাধ্যমিক পাস করতে হবে। আর আদার্স কোয়ালিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে, অবশ্যই মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে নলেজ অফ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং নলেজ অফ সাইকেল চালানোর জ্ঞান থাকতে হবে এবং অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড এবং নিজের। নেক্সট হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। এই 3টে পোস্টের জন্য যে সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে যে তারা বলছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। বলছে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে। ঠিক আছে। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ mark obtained, conversion of grade point to mark in secondary school examination 10th standard, recognized board, aggregated to percentage to the accuracy of 4 decimals। তারা বলছে যে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে, এর জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখবে তারা অবশ্যই, এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া এবং মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্য পদের কয়েক গুণ প্রার্থীকে তারা প্রথম পর্যায়ে ডাকবে, মেধা তালিকা তৈরি করবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন কমপ্লিট হলে তারপর আবার তারা শর্টলিস্ট তৈরি করবে। তাহলে মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতা মানে মাধ্যমিকের উপরে যারা কোয়ালিফিকেশান এইচএস বা গ্র্যাজুয়েশনের নাম্বারের কোনো রকম এফেক্ট এর মধ্যে পড়বে না বা আলাদা কোনো নাম্বার এর জন্য দেওয়া হবে না। মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তারা মেরিট লিস্টটা তৈরি করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। তারা বলছে উইল বি রিকোয়ার্ড টু ক্যারি following documents in original and 2 set of self-attested photocopy for submission।
বলছে মেরিট লিস্ট তৈরি করার পরে তারা যখন অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকবে, তখন যে জিনিসগুলো, যে ডকুমেন্টসগুলো পার্টিকুলার লাগবে সেইটা এখানে কী কী লাগবে তারা বলেছেন, এবং প্রত্যেকটি ডকুমেন্টস 2টো করে কপি হবে এবং প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। প্রথমত হচ্ছে মার্কশিট লাগবে, আইডেন্টি প্রুফ লাগবে, আইডেন্টি প্রুফ আধার কার্ড, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে 2টো করে কপি। পিডাব্লিউডি সার্টিফিকেট, যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কী কী লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেও হবে বা বার্থ সার্টিফিকেট হলেও হবে। আর লাস্ট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই এ মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল বা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার কম্পালসারি, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট লাগবে। লাস্ট হচ্ছে সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল অ্যান্ড লোকাল ডায়ালেক্টস ইন কেস অফ এঙ্গেজমেন্ট ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। বিশেষ করে অরুণাচল প্রদেশ স্টেটের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে হচ্ছে কম্পিটেন্ট অথরিটি অফ ট্রাইবাল নলেজ এবং লোকাল ডায়ালেক্টস ইন কেস, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটা সার্টিফিকেট লাগবে, সেটা একমাত্র যারা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে কী কী লাগবে, এখানে সেটাই বলে দিচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন করার আগে যে ডকুমেন্টসগুলো বা যে জিনিসগুলো অবশ্যই রাখা দরকার, ফার্স্ট হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, 2টো মাস্ট, আগেই বলেছি। এই 2টো লাগবে হচ্ছে ওটিপি ভেরিফিকেশন বা আদারওয়াইজ পরবর্তীকালে যখন অ্যাডমিট কার্ডের কোনো নোটিশ বা ডাউনলোডের জন্য অপশন পাঠানো হবে, কোনো কিছু অ্যাডমিট কার্ড বা শর্টলিস্ট করার পরে কোনো মেসেজ আসলে পরে তার জন্য অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিকে আপডেট রাখতে হবে। 3 নম্বর লাগবে হচ্ছে আধার নাম্বার, ইফ অ্যাভেলেবেল, যদি দরকার হয়, প্রয়োজন হলে আধার নাম্বার লাগবে। 3-4 নম্বর হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড ইয়ার অফ পাসিং, কোন বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক এবং কোন সালে পাস করেছে সেগুলো লিখে রেডি রাখতে হবে, এটা অনলাইন ফিল আপের সময় লাগবে এগুলো। আর লাগবে হচ্ছে স্ক্যান করা ফটো লাগবে, স্ক্যান করা সিগনেচার ফটো লাগবে। স্ক্যান করা ফটো অবশ্যই জেপিজি ফরম্যাটে বা জেপিইজি ফরম্যাটে করতে হবে 50 কেবির মধ্যে, আর সিগনেচার স্ক্যান করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 20 কেবির মধ্যে, ঠিক আছে, এই দুটো। নেক্সট হচ্ছে অনলাইন পেমেন্ট ফিস, এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হচ্ছে 100 টাকা। 100 টাকা কাজে দিতে হবে। জেনারেল এবং ওবিসি কাস্টের জন্য লাগবে হচ্ছে 100 রুপিস। আর আদার্স যারা রয়েছে এসসি এসটি পিডাব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তারপর ফিমেল অ্যাপ্লিকেশন যারা মহিলারা, তারপর ট্রান্স ওমেন অ্যাপ্লিকেন্টস যারা রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগবে না, টোটাল ফিসটাই এক্সেম্পটেড, ছাড় পাবে তারা। আর অনলাইন অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা অনলাইন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা প্রথমেই বলেছিলাম যে প্রার্থীরা যে সার্কেলে শূন্যপদে আবেদন করবে তাকে সেই অঞ্চলের স্থানীয় ভাষা জানতে হবে, এবং মনে করুন আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করলে আমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা মাস্ট, বাংলা জানতে হবে। আবার কেউ যদি দার্জিলিং ডিভিশনের জন্য অ্যাপ্লাই করে তাকে বেঙ্গলি বা নেপালি জানলেও হবে, ঠিক আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আবার জিটিএ যেটা বলে, জিটিএ পোর্শনটা মানে পোস্ট অফিসেস আন্ডার গোর্খা টেরিটরিজ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ চলবে না, সেখানে অবশ্যই অ্যাপ্লাই করতে হলে নেপালি জানতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজের পরীক্ষা এবং স্কিল ট্রেনিং কোর্সের সঠিক তথ্য সম্পূর্ণ খবর নিয়মিত পেতে এই চ্যানেলটিকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে @JSP579 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9874681713। এগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস তথ্য জানতে পারো। কোনো কোয়ারি থাকলে সেখানে কোয়ারি প্রশ্ন তোমরা করতে পারো।